বন্ধুরা, আফগানিস্তান থেকে বিশাল একটা খবর বেরিয়ে আসছে। আচমকা রাতারাতি পাঞ্জেশিরে তালেবানকে প্রচণ্ড আঘাত করা হয়েছে। এছাড়া ওখানে কিভাবে 70% থেকেও বেশি এলাকা কবজা করে নেওয়া হয়েছে নর্দার্ন অ্যালায়েন্সের সেনার মাধ্যমে, সেটাও আপনাদের বলছি। এছাড়া পূর্ব রাষ্ট্রপতি আশরাফ ঘানিকে নিয়ে কি খবর রয়েছে সেটাও আপনাদের বলবো। শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, কিছুদিন আগে আপনাদের একটা খবর দিয়েছিলাম, আফগানিস্তানের পাঞ্জেশির প্রভিন্সে তালেবান যতই কবজা করুক, কিন্তু ন্যাশনাল রেজিস্ট্যান্ট ফ্রন্টের সেনা ওখানে অনেক জায়গায় ঘাঁটি পেতে বসে আছে। গরিলা ওয়ারফেয়ার টেকনিকে ওরা লড়াই করছে। ওনারা খুব খারাপভাবে একটা জেলা থেকে তালেবানিদের ধাক্কা দিয়ে বার করেছে। সেই জেলাকে তালেবানের দখল থেকে ছিনিয়ে নিয়েছে। ওই সময়ও আমি আপনাদের বলেছিলাম পরবর্তী সময়ে এই ধরনের খবর আপনারা পেতে চলেছেন। তো সেটাই হয়েছে। আমি আগে আপনাদের আরো বলছি, কিন্তু তার আগে আশরাফ ঘানির খবরটা আপনাদের বলি। তো বন্ধুরা, হয়েছে কি, আশরাফ ঘানির ফেসবুক অ্যাকাউন্ট থেকে আচমকা অনেক বড় একটা স্টেটমেন্ট বেরিয়ে আসে। আশরাফ ঘানির তরফ থেকে ওখানে লেখা হয়েছিল, গোটা দুনিয়ার উচিত তালেবানকে সাহায্য করা, এখন তালেবানকে মান্যতা দিয়ে দেওয়া উচিত। একসময় যেমনটা মনে হচ্ছিল আশরাফ ঘানি তালেবানের সাথে হাত মিলিয়ে নিয়েছে, উনি একজন বিশ্বাসঘাতক, ওগুলো সত্যি। কিন্তু যখন একটু এর গভীরে গেলাম তখন জানতে পারলাম আশরাফ ঘানির ফেসবুক অ্যাকাউন্টই হ্যাক হয়ে গেছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই তথ্য উনি টুইটার অ্যাকাউন্টে দিয়েছেন। একবার তো এই খবরও সামনে এসেছিল, আশরাফ ঘানি তালেবানকে খোলামেলা সমর্থন করে দিয়েছে, কিন্তু সেটা এর জন্য হয়েছে কারণ ওনার ফেসবুক অ্যাকাউন্টই হ্যাক করে নেওয়া হয়েছে। আর যদি আশরাফ ঘানি তালেবানকে সাপোর্ট করেও দেয় তাও বেশি হয়রান হওয়ার কিছুই নেই, কারণ আশরাফ ঘানির ভাই অলরেডি তালেবানের সাথে হাত মিলিয়ে নিয়েছে। এখন দেখতে হবে ভবিষ্যতে কি হয়। কিন্তু পাঞ্জেশিরের লড়াই লাগাতার জারি রয়েছে, ওনারা হার মানার নামই নিচ্ছে না। তালেবান যতই ওখানে কবজা করে নিক, কিন্তু ওনারা গরিলা ওয়ারফেয়ার করে করে একবার পুনরায় পাঞ্জেশিরে নিজেদের অস্তিত্ব মজবুত করেছে। আজ্ঞে হ্যাঁ, বিশাল খবর বেরিয়ে আসছে। পাঞ্জেশিরের 70% এলাকা পুনরায় এনআরএফ মানে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের সেনা দখল করে নিয়েছে। এরই সঙ্গে সঙ্গে তারা আরো অনেক জায়গায় তালেবানের সাথে লড়ছে। তাই যদি তারা পাঞ্জেশিরে পুনরায় পুরোপুরি ফিরে আসতে পারে তাহলে আবার আফগানিস্তানে বিশাল যুদ্ধ শুরু হয়ে যাবে। এছাড়া পাকিস্তান ওখানে অনেক বড় একটা রোল প্লে করছে। পাকিস্তান আফগানিস্তানের বর্ডার সংলগ্ন গ্রামগুলোতে লাগাতার সেলিং করছে। তো এখনো পর্যন্ত পাঞ্জেশিরে লড়াই জারি রয়েছে। আর একটা বড় এলাকা পাঞ্জেশিরের সেনারা তালেবানের দখল থেকে ছিনিয়ে নিয়েছে। এটা তালেবানের জন্য মারাত্মক একটা ঝটকা। এর ফলে তালেবানের মনোবল যেমন ভাঙতে থাকবে, ঠিক তেমনই আফগানিস্তানে তালেবান বিরোধী যোদ্ধাদের মনোবল আরো দৃঢ় হবে। এই বিষয়ে আপনার কি মনে হয়? এনআরএফ কি পারবে? ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট কি পারবে ধীরে ধীরে সমগ্র আফগানিস্তান থেকে তালেবানকে উৎখাত করতে? নিচে কমেন্টে অবশ্যই জানান।